ঠাকুরের ভোগ রান্না করেছে কুসুম, কিন্তু এই ভোগ যে ঠাকুরের কাছ অবধি পৌঁছবেই না। আজকে এই তেলে আছাড় খেয়ে তুমি চিৎপটাং হবে, তারপর দিদির সামনে আর কোনোদিন মুখ তুলে তাকাতেই পারবে না। ইন্দ্রাণী, এবার ভোগ আনতে হবে। দিদি, আমি সব দাঁড়িয়ে থেকে তৈরি করিয়ে দিয়েছি, ওরা ভোগটা নিয়ে আসছে। কুসুম, ভোগটা তুই নিয়ে যাবি। না না, টেবিলে আমাকে রান্না করার দায়িত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু উনি তো আমার মুখ দেখতে চান না পিসি। কিন্তু এই সব রান্না তো তুই করেছিস, তাই তুই নিয়ে যাবি। ধর। কিন্তু তুমি যাবে না? যাবো তো, নে। চল। সর্বনাশ! পিসি, আমার কি হবে? দেবীমা যদি জানতে পারেন তাহলে উনি তো আমাকে আজকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি যেটা স্বপ্নে দেখলাম সেটা খুব তাড়াতাড়ি সত্যি হবে। খুচরো টাকা আনতে ভুলে গেছি, তারাও নিয়ে আসি। মা আমার ঘরে আছে, আমি নিয়ে আসছি। দিদি, আমি যাব? আমি যাচ্ছি কাকিমণি, তুমি বসো। এই দৃশ্য হাতছাড়া করা যাবে না। বলছি দিদি, সেই কখন তো আমি সব গুছিয়ে দিয়ে এলাম, এখনো তোরা ভোগটা নিয়ে এলো না। আমি গিয়ে একবার দেখি। হ্যাঁ, যা দেখ। তুমি ঠিক আছো তো? আচ্ছা চলো, সবাই ভোগের জন্য অপেক্ষা করছে। আন্টি, মেঝেতে কিছু পড়েছে মনে হচ্ছে, তুমি কাউকে দিয়ে এটা পরিষ্কার করিয়ে নিও। এসো। মা, ভোগ চলে এসেছে। এই যে গুরুদেব, এখানে রাখো, এখানে রাখো। চল কুসুম, আমরা ওদিকটা গিয়ে দাঁড়াই। এই দাঁড়াও এখানে। দীপালি, তুমি আর কুসুম আরতির সময় এখানেই থাকবে। কুসুম নিজে হাতে সব ভোগ রান্না করেছে, তাই ওর থাকা উচিত। আমার এই প্ল্যানটাও মাঠে মারা গেল। আমার টোটাল ফেলিয়ার।
ছোট, দেবলীনা আমাদের অতিথি, ওকে বসতে দে। জায়গা ছাড়তে হলে আমাকেই ছাড়তে হবে, বাকি সবাই কি সব ভিভিআইপি নাকি? শুনতে পেলি না কি বললাম? ওকে বসতে দে ছোট। হ্যাঁ দিদি নিশ্চয়ই, আমি তো সবার জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি। এসো এসো, বসো 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 বসো, যাও। খুব বলেছিল আমার মেয়েকে গাঙ্গুলি বাড়ির বউ হতে দেবে না, আর ওকেই এখন জায়গা ছাড়তে হচ্ছে। তারপর দেবলীনা, তুমি এমবিএ করেছো না? হ্যাঁ আন্টি। বাহ, তাহলে আমাদের কোম্পানি জয়েন করো না। বাহ, এটা তো দারুণ একটা সাজেশন। এইবার লেখাপড়াটা কাজে আসবে। তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমাদের একটা নিয়ম আছে, প্রত্যেক 3 মাস অন্তর আমরা সবাই মিলে একটা আলোচনায় বসি, মানে আরো ফ্রেশ আইডিয়া নিয়ে যাতে নতুন করে কাজ শুরু করতে পারি। তো আমাদের নেক্সট এই আলোচনাটা তুমি জয়েন করো। আমি খুব এক্সাইটেড আন্টি। তুমি এমবিএ করেছো বুঝি? আমারও করার খুব ইচ্ছে ছিল, ভেবেও ছিলাম করব। তাই নাকি? করলে না কেন? বারে, আমার এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, আর কি করে করব? ঠিক এই রকম দেখতে রাধাকৃষ্ণ এই প্রত্যেকটা বক্সের মধ্যে আছে।